ভালোবাসার মাঝখানে ভয় ডর থাকলে প্রেম রস জমে না, ঠিক আছে? আমার ভাই হয়েছে কি, আমি তো ভাবছিলাম এতদিনে আপনারা আমার সংবর্ধনা দেবেন। চাই কে কইছে আমি তোর ওয়াইফ? আমি তোর কোনোদিনও কইছি তোরে ভালোবাসি বা তোর বউ আমি হমু? এটা কোন ধরনের কথা? তুই হাতার সামনে আরে কিন্তু অপমান করর, এটা কিন্তু গায়ে সহ্য করতে পারিয়েন না। আয় কিন্তু গাই যে চেয়ারম্যান সাহেবরে যায় বিজ্ঞান কই এলামু কমু তোমরা দুজন ইয়ানে গাছের হ্যারে দি, তোমরা ইয়ানে ইটিস পিটিস করতেছ, এনো আমার কথায় রাজি হইয়া যাও, নইলে কিন্তু খবর আছে কই দিয়ে এই হাসু দালাইলের লগে তোর ভবিষ্যৎ এটা ইম্পসিবল, জীবনও হাতে তোরে চালাইতে হইতো না। ইগে ঘরে দালাইলা বিদেশের লোক আড়াই ইগানেই তোর সংসার চালাইব, তোরে ভাত খাওয়াইব, তোরে যে ফিতে আছে কি না কিনি। মামুর বোঠা, এই মামুর বোঠা, তোর লজ্জা শরম বলতে কি কিছু নাই? একটা মেয়ে তোকে মুখের উপরে বলছে যে সে তোকে পছন্দ করে না, আর তুই তার পিছনে ঘুর 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 করছিস। মামুর বোঠা, হ্যাঁ, তোর ভিতরে তো ফাঁপা রে, তোর মধ্যে কোনো অনুভূতি নেই। মানে গন্ডার আছে না, গন্ডারের চামড়ে যে লাথি দিলে 3 দিন পরে ওই যে খবর পাই, তুই তো দেখছি মামুর বোঠা। তাই কি ওগুলা কি তোর ওটা ফোটে ফোটে ওর মধ্যে কি গুলি আছে? ফুটাই দেমনি করন দে না বে, মানে কি ওটা কিন্তু নিয়ে তো খালি দেখে ঘোরেও। তুমি হেতিরে জিজ্ঞ আয় আগে কি আছিলাম, আয় কিন্তু এমপির বডিগার্ড আছিলাম। তাই নাকি? হ্যাঁ, ওরে বাবা, তা এখন মেম্বারের পিছনে ঘুরিস কাবে? হ্যাঁ, মেম্বারের ফিসে কিল্লা করি তুই জানো নি? হ্যাঁ। হেতি জানে, হেতিরে জিজ্ঞ আমাকে এমপির বডিগার্ড যখন আমি আসিলাম, এমপি শালারে এমপির গুলি দি মনে করেন যে একটা ফুটাই দিছি। ইয়ার পরে আমারে পুলিশ লয়ে গেছে, এই যে আমাকে চেয়ারম্যান মানে সোলোমান খা এ মাল আমারে তো ছুড়ে ফাঁপা। আনছে। এ মাল হচ্ছে ফাঁপা, ওর ভিতরে কিন্তু কিছুই নাই। দেখতে লাগে এরকম একটা সান্ডা গান্ডা, মাল কিন্তু ফাঁপা। মানে বুদ্ধি হাঁটুতে লিয়ে ঘোরে, মাথায় তো কিছুই নাই, কিছুই নাই। কি বলবো আমার ওটাকে? চেয়ারম্যানে ফোন দিছে, তাড়াতাড়ি ধর। ও, হ্যালো, সালাম আলাইকুম, আমি একটু আসছি। চলো ঘরে চলো, চেয়ারম্যান সাহেব তোমার লাগে অপেক্ষা করতে আছে, বাজার টাজার আনছি, আমরা একসাথে দুপুরে খাইমু। আইও যা তুই, আমি আইতাছি। যেতানো আর লগে যা। আইসা আমার হাত ধরতে। আগে বুঝা দেখলাম তারে, কি যে তারে কয়। আইছো আমার লিগে পানির গিলি লই আইছো? বিলকিস, বিলকিস, এক কিলি পান নিয়ে আয় তো। বিল কিসে ডাকতেছো কেন? তুমি যে হাতের মধ্যে একটা ডিব্বা লইলে ওইটার মধ্যে কি? শুনেন, তেল বাবার দরবারে গেছিলাম, বাবা আপনার মাথা ঠান্ডা করার জন্য তেল পরে দিচ্ছে। শুনো, জীবনে যদি তেল পরায় সবকিছু হইতো তাহলে মানুষ কথায় কথা খালি তেল মালিশ করতো। শুনেন, বিশেষ করে সব কিছু না করলে কিছু না, তবে আপনার ওই বিষয়টা আমার না ভালো লাগে না। কোন বিষয়? ওই যে মাছটা রাখার বিষয়। দুইটা শিয়ানা মেয়ে ঘরে থাকতে একটা শিয়ানা পোলা ঘরে রাখা কেমন দেখায় না বলেন? কি যে শুরু করো না তোমরা, এই সারাদিন একই পেছন তো আর ভাল লাগে না। একেরে পান রয়েছে গো, পান রয়েছে। কি লক্ষ্মী শোনা আমার। হ্যালো আব্বা, আপনার দিকে চুল সব পেকে গেছে গা। এই 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 সরি, এই তুই সারাদিন ওই তার চুল পাকলো না কাঁচা ওই দিকে নজর থাকে? যা বলতে যা। বাবা রূপবান, আমাকে বকলা কেন মাইয়াটা রে? 24 ঘন্টা তো আমগো সেবা করতেছে, আমার সেবা করতেছে। তুমি তো 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টা ওই তেল বাবার কাছে যায় পইরা থাকো, তখন আমারে দেহে কেডা? শোনেন, আপনি আমার তেল বাবা নিয়ে এত কথা কইবেন না। আপনি বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। তেল বাবা, তেল বাবা। কি করুম না করুম বুঝতাছি না। তোমার তো জীবনটা নষ্ট হয়ে যাইতো দিক দিয়া, আমি বুঝতে পারতাছি। এটাও একটা আসর, তোমারে যেটা করতেছে কি কইলেন? আসর হইবে একটা, আমি বুঝতাছি না। এই যে আমার ফালায় তেল বাবার কাছে যাও, দু একজন আমার একটু একটু ভালো কথা কয়, এটা তোমার পছন্দ হয় না? যত সব এগুলি আমি তো ভালো লাগে। সংসারে মঙ্গলের জন্য যাই। আহ শুনতে হও, এই তেল বাবার কাছে যাও না। আহ ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কি এই গ্রামের মানুষ? হ্যাঁ, আমি এই গ্রামের। ঘটনা হচ্ছে আমি একটা দরকারি কাজে এই গ্রামে আইছি, বুঝতে পারছি।
এখন আপনার নামটা কি ভাই? ভাই আমার নামটা আপনি পরে জানবেন। আপনাকে কোন এই সাজনপুর গ্রামে কি কারণে আছেন? কারণ আপনি আমি নতুন দেখতাছি। আমি তো নতুন আইছি, হুম। কিন্তু সাজনপুরি কেউ তো আর সাত করে আসে না ভাই, অনেক কষ্ট করি। রাস্তাঘাটের যে অবস্থা, এই কাদা পানি ভেঙে আইছি কেন জানেন? একটা মায়ের খোঁজে আইছি। কি? মানে একটা মায়ের খোঁজে, মেয়ে। ওই মিয়া, মাইয়ার খোঁজে কোনোদিন মানুষে গ্রামটা ঘুরে? এটা সাজনপুরের তুমি কোনো এতক্ষণ কইতাম আপনি কই, এখন তুমি করে কই। সাজনপুরে কোনো মায়া মানুষ খুঁজতে কোনো লোক আসলে কি হয় জানান তুমি? আচ্ছা ভাই, আপনি আমাদের তুমি না তুই করে কোন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মাইয়াটা কোন বাড়ির একটু ঠিকানাটা আমার কই দেন। এখন মাইয়ার রং নকশা তো আমি কিছু জানি না। তুমি কি কারণে সাজনপুরে আছো? কোন মাইয়ার খোঁজো? এটার নাম কও। আরে এই মেয়েটা হ্যাঁ, ওই আমার চেয়ারম্যানের ছেলের সাথে এই, এই আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন চেয়ারম্যান এটা? আরে আমাকে চেয়ারম্যানের ছেলের সাথে, মানে ওই যে আচ্ছা হ্যাঁ। সে হলো একটু ইয়ে করেছে, তারে ভালোবাসে অভিনয় করে চলে গেছে, তারে আটকাই থুয়েছে। ও, এখন এই আমি কথা। তারে খুঁজতেছি, সে মেয়েটার ঠিকানা যদি ভাই দিতেন ভাই, তাহলে একটু ভালো হতো। এখন ভাই একটা কথা কই, মেয়ের নামটা কি আপনি জানেন? মেয়ের নাম, এই তো সমস্যা, মেয়ের নাম যেন কি কইছিল, এই দূর মিয়া, মেয়ের নাম জানেন আবার? মানে সুন্দর, চেহারা সুন্দর, দেখতে ভালো। আচ্ছা, আপনি কি কোনো বাটপারি টাটপারি মন লয়ে গ্রামে ঢুকছেন? ভাই কোদালের কসম ভাই, আমার দেখে কি বাটপার মনে হয়? আপনি কোন ভাই? ওই মিয়া, এই কোদালের কসম কি? কোদালের কসম কি আছে পৃথিবীতে? যাই হোক, কসম হচ্ছে একমাত্র খোদার ওই কসম। খুদার কসমই ধরেন। এখন আপনি একটু কোন ভাই কই? শুনেন, আমি একটা সহজ সরল লোক, না আপনি আমি একটা ব্যবসায়িক মানুষ। ও, আমি ব্যবসায়িক। হ্যাঁ একটা ব্যবসায়িক লোক দেখে আপনার লাগে ভালো ভদ্র করে কথা কইতেছি। আপনি যে ধরনের কথাবার্তা কইতাছেন মেয়েলি ব্যাপারে, এই সমস্ত ঘটনা কোনো মানুষের লাগে কইেন না। বেজাল আছে ভাই, বেজাল আছে। আপনি বুঝতে পারতেছেন না কেন ভাই? আমার না খুঁজে নিয়ে গেলে আমার চাকরি থাকবে না। ও, তার মানে আপনি ওই লোকের সামসামি করতেছেন। আচ্ছা, মেয়ের নাম কি কোন? বাপের নাম কি? ঠিকানা কি কোন? পুরে মেয়েটা দেখতে সুন্দর, হ্যাঁ হ্যাঁ গোলগাল, আচ্ছা। পড়াশোনাও করে, এই এই টাইপের, এই 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 সাজনপুরি থাকে। শাসনপুরি থাকে, গোলগাল চেহারা। বুঝতে পারছি ভাই, আপনি চিন্তা করতে লাগেন, আমি দেখে আসি সামনে কারো কাছে খুঁজে পাই কিনা। আচ্ছা, ঠিক আছে আচ্ছা, ভাই, ঠিক আছে। গেলাম ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই। আচ্ছা, গোলগাল চেহারা, আবার লিলির কথা তো কইতাছে না। বারবার আমার মনের মধ্যে চিপ মারে কে? কি ব্যাপার ঘটনা? আমি তো আসলে পাগল হয়ে যাবো। ওরে খোদা, তুমি লিলির এত লোভ কেন দিলা? উফ, না আগে আমি লিলির কাছে যাই। এখন দোকান করতাম না, আগে লিলির কাছে যাই, আমি খবরটা হই না লই। এই সাজানপুরে অপরিচিত লোক ঢুকে, হায় রে আল্লাহ। আকেলে ছাগল। আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নাই? এই যে রাইতের বেলা তুমি আমার ঘরের সামনে যাইয়ে যে শীষ বাজাও, ভাইজানে যদি কোনো মতে টের পায় তাহলে আমার কইটা 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 নদীতে ভাসায় দিব। ওই গানটাই তো গাইতে ধরেছিলাম। আকেলে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, ঘোরায় 12 মাস। সখী গো, ওই আমার মন ভালা না। আক্কেলে ছাগল বন্দি, মানে তুমি যে আক্কেলের কথা বললে, আর নারীর প্রেমে পুরুষ বন্দি, ঘোরায় 12 মাস, মানে তোমার প্রেমে বন্দি হয়ে আমার আক্কেল টাক্কেল একদম ছয়লাভ হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি প্রেমে আমাকে বন্দি করে 12 মাস ধরে আমাকে ঘোরাচ্ছ, এটাই তো কাহিনী, তাই না? এই কারণে রাত করে আমি একটু মানে তোমাকে ডাকছি আর কি। তুমি যে দিনের বেলায় আমার সাথে প্রেম করো, এই তো তোমার হাউস মিটে না যে রাইতের বেলাও তোমার আইতে হইব? তুমি তো এটা খুব ভালো করে জানো যে রাইতের বেলা চেয়ারম্যান বাড়ির দিয়ে বাইরে নিষেধ মাইয়া গো, তারপরেও তোমার কানে যায় না আমার কথা। মানে তোমার রাইতের বেলা আইতেই হইব আমার দেখতে। কেন এমন কি? আমারে দেখলে কি হয় তোমার? ওই আমার ঘুম আসে না রে, একা ঘরে শুইলে, তুমি কেন বোঝো না গো আমারে, তুমি কেন বোঝো না গো আমারে। আমার যদি ঘুম আসতো তাহলে তো আমি আর তোমাকে এইভাবে রাতের বেলা এসে ডাকতাম না। তুমি কেন বাসতে পারো না? দেখো, চাই না, একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে কি, এই যে প্রেম,
এটা চরম একটা আঠা, কাঁঠালের আঠার চেয়েও ডেঞ্জারাস। আসতে পেরেছো তো? এই কারণে দিনের বেলায় তোমাকে দেখে আমার মন ভরে না, আর তোমাকে বারবার করে আমি বলছি যে আমার ঘরে চলে এসো, ফাইনালি সেটা আসবে না। তাহলে আমি কি করব? আমাকে তো আইসে একটু ইশারা করতেই হবে, করছি। তো এভাবে কি আমাদের দিন যাবে? বিহাটা কবে করতে চাও বলো? আমি নিজেও জানি না কবে তোমার বিয়ে করুন। শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে আমি কাজকর্ম যাই করি না কেন, তুমি এই যে অনেক কিছু আমাকে নিয়ে শুনছো না, যে আমি বিদেশ লোক পাঠাই, এ করি ও করি, এগুলা কেন করি আমি? এগুলো তো তোমার জন্য করি, আমাদের একটা ভবিষ্যতের জন্য করি। আমি একটা স্বপ্ন দেখছি, একটা ড্রিম। বুঝতে পেরেছো তো? তুমি আর আমি একটা দিন একটা বাড়ি করব, সেই বাড়ির মধ্যে আমাদের একটা সংসার হবে, সেই সংসারে একটা বাচ্চা আসবে, করে বাচ্চা ডাকবে, কিলবিল কিলবিল করে খেলবে, মানে মাঝে মাঝে প্রস্রাব পায়খানা করে দেবে, তুমি সেগুলো ধুবে, আমি দেখবো, খুব মজা পাবো। আচ্ছা ঠিক আছে, তোমার লেকচার শেষ হয়েছে, এবার আমি যাই। লেকচার আমার জীবনেও শেষ হবে না কো। এভাবে তুমি বসে থাকবা সারা রাত, আমি কি ভাই? কোন মামুর ওঠা? ও মনে হয় গাছের থেকে কিছু একটা পড়েছে। বুঝতে পেরেছে তো? মানে তুমি থাকলে আমার খালি কথাই বলতে ইচ্ছে করে। কোন মামুর ওঠা রে? চাই না? আয় কেন? আয় মামুর ওঠা। নিশ্চয় ভাইজান যাচ্ছে, তুমি থাকো, আমি যাই। এই শোনো শোনো, কে যেন ঢিল ছুটছে। এই কে 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 কে? শত্রুপক্ষ মনে হয় এসে আমাকে আক্রমণ করছে। তুমি যাও হও না কেন মামুর ওঠা, পারলে তুমি সামনে এসো, আমি দেখে নেবো তুমি কে। ও আচ্ছা, দেহের লাড়া চিনি ছাড়া হাসু দালাল রাতের বেলা স্কেলেন্সি শুরু করে দিছো। হ্যাঁ? ইস্কেলেন্সি কি বে? ইস্কেলেন্সি কি? এই যে দেখতেছিলাম না, কি দেখছিলি তুই? ঠিক আছে সকালবেলা আমি চেয়ারম্যান সাহেবের ধারে জিনিসটা জানাই দেবো। দেখ মামুর ওঠা, তোকে আমি আগেও বলেছি, এখনো বলেছি, এই সমস্ত উল্টা পাল্টা 69 ছেড়ে দে। তুই এই সমস্ত গুলটি তালে মারছিলি না? হ্যাঁ আচ্ছা, তোর আমি কি ক্ষতিটা করেছি? হ্যাঁ, তুই এই যে কি সব উল্টা পাল্টা নাচ মাছ করে বেড়াস, কোনো আগা নেই, মাথা নেই, পাছা নেই, কিছু নেই, কিমি করে বেড়াস গ্রামের মধ্যে, আমি কি কখনো সেগুলো বাগড়া দিতে গিয়েছি? আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি, ঘর করব, তুই তার মধ্যে এসে গুলটি মারছিস, কারণ কি? কাহিনীটা কি তোর? দেহের লাড়া চিনি ছাড়া। চিনি সহ তোকে আজকে লেড়ে দেবো মামুর ওঠা। ভালো কথা, আমারে নাড়া দিবা, আর আমি কালকে কিন্তু চেয়ারম্যানের কাছে নাড়া দেবো ব্যাপারটা। শোন শোন শোন, এইসব লাড়ালাড়ি করে কোনো লাভ নাই, পারতে পারছিস তো? তুই একটা মানে কি বলবো, তোর নাম যেমন ফটকা, তুই কিন্তু আসলেও একটা ফটকা, পারতে পারছিস না? এই রাত করে এই সমস্ত ফটকামি না করে বাসায় যা, গিয়ে সুন্দর মতো ঘুমা, আর এইসব ড্যান্স ফ্যান্স এইসব ছেড়ে দে। এগুলা কোনো কাজ হলো নাকি? এটা কোনো ভদ্রলোকের কাজ? কি কি এটা হাফ প্যান্ট পরে ইয়ে করে আবার টাই লাগিয়েছিস মামুর ওঠা, পাগল ছাগল কোথাকার। ভাই এটা তো আমার একটা স্টাইল, আমি চীন দেশে এরকম স্টাইলে চলতাম। চীন দেশে স্টাইলে, এই চীন, তোর বাপ দাদা 14 গোষ্ঠী চীন চেনে? হ্যাঁ, চীন বানান করতো, হ্যাঁ, আবার বলিস চীন দেশে। চীনে কখনো গিয়েছিস তুই? আচ্ছা ভাই একটা কথা বলি। বল, একটা কথা কে, 100টা কথা বল। তুমি চায়নার পিছনে তো সরে যাও। কেন? আমি ওরা নাচ শিখাই তো, আমার ছাত্রী। তো তোর ছাত্রীতে আমার কি হয়েছে? তোর কিসের ছাত্রী? তুই তুই কিসের নাচ শেখাস? এই মামুর ওঠা, তুই নাচ জানিস? নাচ জানিস তুই? তুই যে নাচ তোমাকে একটা শেখাস? নাচ দেখাই আমি এখন। হ্যাঁ দেখা। এই গুলতিটা তুমি ধরো, আমি তোমার একটা নাচ দেখাই, চাইনিজ নাচ। হ্যাঁ, দেখা। টিডিং টিডিং টিডিং। বাহ, সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টিডিং টিডিং টিডিং। বাহ বাহ বাহ, নাচ, আমি ভিডিও করছি, ভিডিও করছি, ভিডিও করছি। বাহ, ও মামুর ওঠা। ওবা, হ্যাঁ, কি নাচ থামলি কেন? চিনি সহ লাড়িয়ে দেবো আজকে তোকে। ওরে ভাই নাচ না, দে লাড়া চিনি ছাড়া, চিনি সহ লাড়। এই মামুর ওঠা লিয়ে যা, তোর এটা লিয়ে যা। মামুর ওঠা। আমি কি মশার কামড় খাইতে খাইতে কি পাগল হয়ে যাব? আর কতক্ষণ দাঁড় করে রাখবা? তাড়াতাড়ি আসো, নাহলে কিন্তু এখনই তোমার ঘরের মধ্যে এসে তোমারে ডাকবো। তোর বাপা জেগে যায়, আমার কিচ্ছু করার নেই। ওকে, আসো।
রাজু পণ্ডিত, তোমার না কতবার বলছি রাইতের বেলায় মোল্লা বাড়িতে আসবা না। তুমি তুমি একটা অঘটন না ঘটায় থামবা না। তোমার কি কলিজাতে একটুও ডর ভয় নাই? এই যে তোমারে না করি বাড়িতে আইসো না, বাড়িতে আইসো না, তোমার কোনো লাজ লজ্জা নাই না? বেহাইয়া একটা। তুমি তোমার রাতের ঘুম হারাম করে দিছো। আমি আমার বড় ভাইরে বলে দিছি আমি তোমার ভালোবাসি। তা সোলেমান পণ্ডিত তোমার কি উত্তর দিল? পাগলের আর কথা কি কয় জানো? আমার নাকি বিয়েরই বয়স হয়নি। আর সে নিজেই তো বিয়ে করে না, আই বুড়ো হয়ে গেছে। সে অন্যের বয়স হয়েছে কি হয় না বিয়ের সেই চিন্তা করে। তোমারে কেন বিয়ার বয়স নাই বলছে বুঝো নাই? তুমি এখনো কিছু করো না, আর সে রানিং চেয়ারম্যান। পাত্র হিসেবে তোমার ভাইয়ের যোগ্যতা কিন্তু তোমার চেয়ে অনেক উপরে। তোরও কুল দাও, বেজিরও কুল দাও। শোনো, এইসব নয় ছয় কিন্তু আমার সাথে আর করবে না। তোমার না আসলে শিক্ষা হওয়া উচিত। কি কারণে এই বিজলি বাতি তোমার এখনো গ্রিন সিগন্যাল দেয় না, এটা তুমি বোঝো না? আর আমি কি এই যে কাণ্ড জ্ঞান নাই মানুষের। আমি একটা উস্তাদ মানুষ, দে লারা চিনি ছাড়া আমি নাচের উস্তাদ। আমার আমার আমার